তাহলে আমরা বুদ্ধিজম, আমাদের ধর্ম বুদ্ধিজম হবে। তখনকার ভাষা ছিল, প্রথমে ছিল পালি, তারপরে প্রাকৃত বা পালি আর প্রাকৃত যাই হোক না কেন, এবং সেটাই আমাদের চর্চা করা। এখন জানতে হবে যে এটা যদি আমরা ধরে রাখি, তখন বিশ্লেষণ করতে হবে কি করে এই চর্যাপদটা নেপালি বলছিল আমাদের দেশে থাকলো না। তার মানে এই যে পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে বা নর্থ ইস্টার্ন ইন্ডিয়া থেকে এগুলোকে সরিয়ে ফেলা হয়েছে, যেন আমরা আমাদের ইতিহাস বলতে। তা আমরা যদি শুধুই মনে করি যে আমরা যদি ওই সুনীতি চট্টোপাধ্যায় দিয়ে যদি ভাষা পড়তে শুরু করি, তারপরে আমরা যদি ওই কি বলে আমাদের যে এখন উল্লেখ হলো জলপাইগুড়ির চারু সম্মান দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে আমরা ওখানেই থেকে যাব। এই বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। চলে আসি আমরা রায়সাহেব পঞ্চাননের ক্ষেত্রে। দুর্ধর্ষ ব্যক্তি ছিলেন, মানে অগাধ পাণ্ডিত্য ছিলেন। উনি সমস্ত ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতেন। ওনার মৃত্যুর সময় যে ছোট্ট একটা কথা হয়েছিল, ছোট্ট একটু ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল পার্লামেন্ট, পশ্চিমবঙ্গের হলে, আমাদের অ্যাসেম্বলি হলে। তাতে উল্লেখ করা আছে, বললাম কোন একটা ম্যাগাজিনে, বলা হয়েছে উনি নাকি অনেকেই নাকি ওনাকে প্রশংসা করেছেন। মানে কোন কোন নেতা, কোন কোন বাঙালি নেতা আমাকে প্রশংসা করেছেন, এটাই নাকি ওনার কৃতিত্ব। মানে আমাদের ছোট করার জন্য, আমাদের ভাষাটাকে নষ্ট করার জন্য, আমাদের অস্তিত্বকে নষ্ট করার জন্য, আমার ভাষাটাকে, আমাদের ধর্মটাকে উল্টো পাল্টা করে বলার জন্য ওরা উঠে পড়ে বসে আছে। কিন্তু আমরা ওই যে জিনিসটা পরিষ্কার করে বলি। আমার মনে হয় এখন যে কোনো হিস্ট্রি কনফারেন্স হোক, যে কোনো পেপার প্রেজেন্টেশন হোক, ওইভাবে যেন আমরা দেখি। কারণ 1920 সালে যখন হয়েছে, হরপ্পা মহেঞ্জোদারোর ওই খনন কার্য হয়েছে, তারপর নতুন ইতিহাস লেখা হয়েছে। আর আমরা এই যোগনীতন্ত্র, ব্রাহ্মণীতন্ত্র, যেটা আমরা যাই বলি, হিন্দু শাস্ত্র যেটা বলি, সেগুলো মাঝখানে নয়, ওই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনও নয়। আর 1920 সালে বা 20 থেকে 26 সালের যে খননের পরে যে ইতিহাস বেরিয়ে এসে তারপরে নয়। ওই প্রশ্নটাকে ভীষণ তীক্ষ্ণভাবে দেখতে হবে। ওই প্রশ্নটা, ওই ইতিহাসের ওই কয়েকটা বছর আমরা যদি ওটাকে সুন্দর করে না দেখি, তা আমরা ইতিহাসের কোথাও পৌঁছাতে পারবো না। রায়সাহেব পঞ্চানন আমাদের ইয়েটাকে, কমিউনিটিটাকে বা আমাদের রাজবংশী সম্প্রদায়টাকে শুধু নয়, সমস্ত মানে যেটা বলবো যে অবহেলিত লোকগুলোর জন্য যথেষ্ট করে গেছেন। ওনার যে দুর্ধর্ষ নেতা হয় না। উনি ইতিহাসের প্রত্যেকটা স্টেজ জানতেন, সমাজের প্রত্যেকটা গতি, প্রত্যেকটা কিছু জানার পরে 1945 সালে পুনে প্যাক্টের, ওই 1932 সালে পুনে প্যাক্টের পরে 1945 সালে ভারতবর্ষের যেটা অবধারিত যেটা জিনিস হয়ে গেল, এসসি এসটি কথাটা এলো। উনি রাজবংশীকে এসসি করে গেলেন। এই যদি হয়, তাহলে আমরা 30 ভাগ এসসির মধ্যে পড়ি। তা আমাদের 30 ভাগ এসসির সঙ্গে আমরা কতটা বন্ধুত্ব রাখি, এইটা ভাবতে হবে। যে উনি একটা, ওনাকে পিতা বলবো, ওনাকে আমাদের নেতা বলবো, উনি আমাদের সবকিছু করে গেছেন বলবো, আর ওনার কথাটা কতটা মানবো, তারপরে আমরা মানবো না। কারণ আজকাল পলিটিক্সের যে কি কোন দিকে যে পলিটিক্স কোন লোককে নিয়ে যাচ্ছে বলা মুশকিল। কিন্তু কমিউনিটি এক যদি না হই, আর ইতিহাসটাকে ঠিক মতো না করি, লক্ষ্য যদি স্থির না করি, তাহলে আমাদের কিছু হবে না। আজকে যদি আমরা কাজ শুরু করি, তাহলে কালকে ফল পাবো। আজকে যদি আমাদের কুচবিহারে ইউনিভার্সিটি এসে থাকে, আজকে যদি পঞ্চানন ইউনিভার্সিটি হয়ে থাকে, এগুলো আপনা আপনি হয় না। এখানে অনেক লোক আছে যারা নিজের অনেক পরিশ্রম করেছেন, অনেক অনেক সাংগঠনিক কাজ করেছেন, তারপরে এটা করতে পেরেছে। আমি এটা মনে করি ইতিহাসটাকে সঠিকভাবে পড়া দরকার এবং সুন্দর করে একটা পদ্ধতিগতভাবে আমাদের আন্দোলনের আকারে এই ইতিহাসের পাঠটাকে নিয়ে যাওয়া দরকার। If we educate ourselves today, if we organize tomorrow, and we'll be able to achieve whatever we want to achieve. This small little ideas here and there, if we think, and then during our other lectures, I'll try to give my input whenever there's opportunity coming. Thank you very much. Most respected dignitaries who have graced this particular dais on this particular day, members of my nation, coming from, of course, Assam, Meghalaya, North Bengal, Bihar, Nepal, Bangladesh,
As I stand here today, for the first time in my life perhaps, I'm addressing a kind of a gathering. When I look at myself from a new kind of perspective, because no longer I feel to be a citizen of a smaller locale. This has been a kind of constant effort on our part to relook at ourselves, to make efforts to rediscover ourselves, to find ways to reinvent ourselves. In the process, now we stand at a kind of a juncture when we as a nation stand together without our borders. The thing that unites us is essentially our innate self-understanding as a community that we are co-cultural Rajvanshis, whatever name we have. Despite the factors, geographical factors, political factors, economic factors, after 500 long years, we still remember our lineage, our heritage, our civilization order. Despite the fact that we have been re-identified into different names as per our new geopolitical clusters, still, here we come across remembering the very roots from where we sprouted, not as a nation, but as a very, very proud nation. Not only as a proud nation, but the builder of a kingdom. Not only the builder of a kingdom, but the constructor of a civilization. With that kind of self-understanding, with a lot of pride, at least today, we can stand together. And for that, I would like to thank the organizers, Courts Rajvanshi Culture Society, that they have got that audacity, that courage, that boldness to organize something so big in scale at a place like city of Delhi, inviting all the important people, inviting people all across the world, just to gather together. This kind of effort needs a lot of courage, a lot of self-conviction.